হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমি এখন যাচ্ছি কল্যাণী ঠাকুর দেখার জন্য। তো সেই জন্য আমি চলে এসেছি স্টেশনে। আমাদের এইখানে কি স্টেশন বলো তো? ইছাপুর স্টেশন। তাই ইছাপুর স্টেশন থেকে ট্রেনে উঠবো। ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, 4:14 ট্রেন ছিল কল্যাণী সীমান্ত। তো সেই জন্য আমরা এখন ওয়েট করছি। হালকা একদম বৃষ্টি পড়ছে, ওয়েদারটা মোটামুটি ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। তারপর আমরা এই দেখো ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা প্রচুর ভিড় হয়েছিল, আর যত লোক ছিল মনে হয় ট্রেনে সবাই মনে হয় ঠাকুর দেখার জন্যই যাচ্ছে। যাকে জিজ্ঞাসা করছি সেই বলছে কল্যাণী ITI ঠাকুর দেখতেই যাচ্ছে। তো সেই জন্য এই কল্যাণী সীমান্তটাই সবাই টার্গেট করে, যাতে কল্যাণী ঘোষপাড়াতে নেমে ওখান থেকে একদম সামনে হয়। হেঁটে 3-4 মিনিট লাগে। তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, ভীষণ ভিড়, কোনো বসার জায়গা নেই, পুরো রাস্তাটাই দাঁড়িয়ে গেলাম। সেই জন্য আমার খুব বিরক্তও লাগছে। তারপর নেমে পড়ে এই দেখো এবার তুমুল জোর বৃষ্টি শুরু হয়েছে। ছাতা মাথায় দিয়ে আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়লাম। কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। বৃষ্টি বলে ফাঁকায় ফাঁকায় দেখে নিয়েছি, সবেরই ভালো দিক আর খারাপ দিক আছে। এতটা বৃষ্টি হওয়ার জন্য আর লাইনটা দিতে হয়নি। তাও মোটামুটি দেখো ভালোই লোক আছে। আমাদের মতোই যারা দেখবো বলে বেরিয়েছে তারা আর কি করবে, তারাও দেখে নিচ্ছে বৃষ্টির মধ্যে। তো এইখানে উপরের কাজগুলোও খুব সুন্দর হয়েছে। এই দেখো পুরো প্যান্ডেলটাতে খুব সুন্দর কাজ করা। আর ওই যে সামনে দুর্গা প্রতিমা দেখা যাচ্ছে, সবাই এখানে ফটোশ্যুট করছে। ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করেই এগিয়ে যাচ্ছি, যদিও অর্ধেকটা মতো ভিজেই গেছি, কিন্তু কিছু করার নেই। ঠাকুর দেখতে হলে কষ্ট তো করতেই হবে। মানে একটা সেকেন্ডও ওয়েট করতে দেয় না, ফাঁকা সেরকম ভিড় নেই, তাও এরা অনবরত বিরক্ত করে যায়। তারপর এবার এই বাইরের দিকে এবারে আস্তে আস্তে চলে আসবো। দেখো বাইরে বেরোনোর আগে আমরা আবার কটা নিজেদের ফটো তুলে নিচ্ছি। এত ভিড় আর তার মধ্যে বৃষ্টি যে মানে ফোন ধরে ফটো তোলাটাও খুব মুশকিলের হয়ে গেছিলো। তাও মোটামুটি ভিড়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখো এবারে বাইরে বেরোলাম, দেখো প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছিল, একদম পুরো মানে ছাতা নিয়েও খুব হাঁটা অসুবিধা। যারা ছাতা আনেনি তারা তো আরোই ভিজে চান হয়ে যাচ্ছে। অনেকে এখানে এই খাবারের দোকান স্টল যত যা আছে সবাই মানে পুরো লোকের শেড নেওয়ার জন্যই দাঁড়িয়ে পড়েছে সেই সমস্ত জায়গাগুলো। এই দেখো আমার মেয়ে, ও ছাতা নিয়ে যাচ্ছে, যদিও প্রায় পুরোই ভিজে গিয়েছিলো। আমিও তাই একটা ছাতা নিয়ে যাচ্ছি। আর আমার বর একটা যে রেনকোটটা ওর গাড়িতে থাকে সেই রেনকোটটাই পরে নিয়েছে, আর আমরা দুজন ছাতা নিয়ে যাচ্ছি। কিন্তু এত জোর বৃষ্টি যে মানে এক এক জায়গায় জলও জমে গেছে, তাই প্যান্ট জুতো সমস্ত কাদা লেগে। নেক্সট আমরা ওইখান থেকে টোটো নিয়ে চলে গেছিলাম NI এর ঠাকুর দেখার জন্য। সেইখানে অনেকটা দূরে নেমেছিলাম, নেমে তারপরে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। দেখো এখানে আবার অতটা ভিড় নেই ITI এর মতো, মানে লোকজন বৃষ্টি দেখে অনেকেই স্টেশন ব্যাক করে চলে গেছে। তা আমরা ভাবলাম যখন এসেছি তখন সব কটা ঠাকুর দেখেই তারপর যাব, সেই জন্য
আমরা এখন হেঁটে চলেছি বৃষ্টির মধ্যে। দেখো সামনে মেয়ে হেঁটে যাচ্ছে, আর তার আগে ওর বাবা। সামনে অনেকেই যাচ্ছে, যাদের অনেকে তার মধ্যে ছাতাও নেই। কি করবে কেউ তো বুঝতে পারেনি এত জোর বৃষ্টি আসবে, সেই জন্য এমনি বেরিয়ে পড়েছে অনেকে। তো আমরা একটা সেফটি পারপাস যাই হোক ছাতা রেনকোট নিয়ে গেছিলাম, সেটা কাজে লেগে গেছে। এবার পুজোতে মনে হয় পুরো পুজোটাতেই এরকম বৃষ্টি হতেই থাকবে, কিন্তু ঠাকুর না দেখলেও তো চলে না, না? সেই জন্য আমরা ভাবলাম যে যতই বৃষ্টি হোক ঠাকুর তো দেখতে হবে। তাই দেখো বলতে বলতে চলে এসেছি এনআইয়ের ঠাকুরটা। খুবই সুন্দর লাগছিল দূর থেকে। মন্দিরটা খুব মন্দিরের মধ্যেই সমস্ত এখন যেগুলোই দেখছি কিন্তু সবই মন্দির ডিজাইনই হয়েছে মনে হয় এবছরে। তা এটাও অনেকটা ওই রকমই লাগছে। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আমি নিচে নেমে যাচ্ছি। এবার এই দেখো এখানটা এসে বোঝা যাচ্ছে তাও অনেক লোকই ভেতরে ঢুকে আছে। এই ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে, মা দুর্গার মুখটাও খুব সুন্দর, আর এর ভেতরের কাজটাও অসাধারণ। প্যান্ডেলটা বাইরে থেকেও যতটা সুন্দর, ভেতর থেকেও অতটাই সুন্দর। দেখো উপরের কাজগুলো খুবই ভালো। উপরে এই চারপাশের কাজগুলো তো সুন্দরই, আর ওপরে যে ঝাড়ফাড়গুলো লাগিয়েছে সেটাও বেশ সুন্দর। এই দেখো ঝাড়টা বেশ সুন্দর, ভেতরটা খুবই ভালো লাগছিল। আর অনেকটা বড়, দেখো কত লোক গ্যাদারিং করে দাঁড়িয়ে আছে। আর এই গ্যাদারিংটা অনেকক্ষণই ছিল, তার কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বলে ভলেন্টিয়াররাও অ্যালাউ করেছিল ভেতরে দাঁড়ানোর জন্য। তো আমরা অনেকক্ষণই এখানে ভেতরটায় দাঁড়িয়েছিলাম, কারণ অনেক বৃষ্টি পড়ছিল বলে। ভাবছি যে কী করব, বাড়ি চলে যাব না আর একটা ঠাকুর দেখতে যাব। তাই ভাবতে ভাবতে উঠে পড়েছি, আবার টোটোতে উঠে পড়েছি। টোটো আমাদের নিয়ে যাচ্ছে, অন্ধকার রাস্তা দেখো চারপাশে। হাই রোডের ওপর দিয়ে যাচ্ছে টোটোটা। তো এবার আমরা যাচ্ছি রথতলার ঠাকুরটা দেখতে। তো সেই জন্য ওখান থেকে আবার টোটো উঠলাম। এর আগের যে টোটোটা করে আমরা এসেছিলাম তাকেই বলেছিলাম যে ওখানে যাওয়ার জন্য, সে বলেছিল 300 টাকা। তা পরের বার যে টোটোটা উঠলাম তার সাথে দাম দর করে আমরা আগেরটাতে রাজি হয়নি 300 টাকা বলাতে, এই ভদ্রলোক 150 টাকায় আমাদের নিয়ে এসেছে। তো যাই হোক আমরা পৌঁছে গেছি, আর প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছিল বলে বাইরের লাইটটাও অফ করে দিয়েছে সব প্যান্ডেলগুলোরই, কয়েকটা লাইট জ্বলছে। আর দেখো মূল যে প্যান্ডেলটা সেটার লাইটটা অফ করে দিয়েছে, শর্ট সার্কিটের জন্য লাইটগুলো ওরা অফ রেখেছে। কয়েকটা ছোটোখাটো লাইট জাস্ট জ্বালিয়ে রেখেছে। তা যাই হোক বাইরে থেকে প্যান্ডেলটা দেখতে বেশ সুন্দর, লাইটটা জ্বললে হয়তো আরও সুন্দর দেখতে লাগতো, কিন্তু কী করা যাবে, কিছু করার তো নেই। এই দেখো এই প্যান্ডেলের ভেতরটা তোমাদের দেখাচ্ছি, এটা এইরকম হয়েছে। এটা রথতলার ঠাকুর। দেখে দেখে আমরা এবার বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে খানিকটা রাস্তা তো মোটামুটি ভালোই হেঁটে এলাম। ভাবলাম যে যাক কাদা টাদা নেই, ভালোই আস্তে আস্তে বেরিয়ে চলে এলাম। তারপর এসে দেখছি কি কাদা। যাই হোক
তারপর আমরা একটা দোকানে খেতে গেলাম। সেখানে গিয়ে এই দেখো নানা রকম পাগলের মতো ভিডিও করছি। তো আমরা খেয়েছিলাম চাউমিন। বৃষ্টির মধ্যে চাউমিন খেতে বেশ ভালো লাগছিলো। তারপর খেয়ে টেয়ে পাগলামো করে আমরা আবার ট্রেন ধরলাম। কাঁচরাপাড়া স্টেশনে গেলাম, সেখান থেকে টোটো করে দিয়ে ট্রেন ধরলাম। ট্রেন ধরে ইসাপুর স্টেশনে নেমে সেখান থেকে আবার টোটো করে বাড়ি এসে পৌঁছালাম। তা আমাদের এই জার্নিটা বেশ ভালোই ছিল বৃষ্টির মধ্যে। নদীটার মধ্যে হলে জুতো জামা সমস্ত ভিজে গেছিলো। তা কেমন লাগলো তোমাদের ভিডিওটা প্লিজ বলো।